এইখানে আমাদের একটা প্রতিপক্ষ আছে হেলাল উদ্দিন আকন। উনি চাইছিল হেলাল উদ্দিন এই ভাসানী ওনার মাধ্যমে মানে জয়েন করুক, কিন্তু উনি ওইটা না করে উনি সরাসরি সর্দার একে এম নাসিরউদ্দিন কালু এবং সাইদ আসলামের নেতৃত্বে ওইখানে যোগদান করে। তো এইটার উপর সে বিরাট ভজন হয়ে নানানভাবে হুমকি ধুমকি দেয় এবং এই মিলাদে আসার জন্য মানুষকে বাধাগ্রস্ত করে ওই দিনেই। পরের দিন আমাদের জিয়া মঞ্চের আহ্বায়ক শরীয়তপুর জেলার কুদ্দুস মাতবরকে চিকন্দি শরীয়তপুর যাওয়ার বাসায় যাওয়ার পথে ওনাকে অতর্কিত হামলা করে এবং উনি কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল। এবং এই নিয়েই উনি গত রাত্রে প্রায় 10টার দিকে মনে হয় উনি এই ভাসানী উনি বিদেশে চলে গেছেন, ওনার পুত্রবধূর সন্তান হবে, সেই জন্য উনি গেছে, ওনার পরিবার আগে চলে গেছে। ওনার এই সুযোগটা উনি এই বাড়িতে এবং ইদ্রিস খান এবং এইখানে আশেপাশে অনেক বাড়িতেই হামলা করে। এখন হামলাই না, শুধু লুটপাট এবং ভাঙচুর। এমপি সাহেব, আমাদের সাবেক এমপি সাহেব এবং বর্তমান সাইদ আসলাম, তারা আসছিলেন এখানে। তারা দেখছেন কীভাবে বিস্ফোরণ ঘটিয়ে ককটেল মেরে মানুষকে আতঙ্ক সৃষ্টি করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এবং এইখানকার মানুষ এখনও আতঙ্কিত এবং তারা এখনও প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করছে। এরা আবার মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত আছি। কি চান? আমরা এটার ন্যায় বিচার এবং প্রশাসনের কাছে সুন্দর এবং ন্যায় বিচার চাই। কি নাম আপনার? আমার নাম আতিকুর রহমান। সেই দোয়ার আয়োজনের চিফ গেস্ট ছিল সর্দার একে এম নাসিরউদ্দিন কালু, বিশেষ অতিথি ছিল বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আসলাম ভাই। ওই পূর্ব ঘোষিত প্রোগ্রাম এখানে আমাদের এই শোলপাড়া ইউনিয়নের আইনজীবী অ্যাডভোকেট হেলাল আকন ওই প্রোগ্রামে উপস্থিত হয় নাই বিধায় সে এই প্রোগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অত্র শোলপাড়া ইউনিয়নের প্রতিটা গ্রামে বাড়িতে বাড়িতে যা বাধাগ্রস্ত করেছে। এই ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তিনি স্বতঃস্ফূর্তভাবে লোকজন নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার এই প্রতিবাদে তিনি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গত রাত্রে বোমা বিস্ফোরণ হয়েছে, এখানে বাড়িঘর লুটপাট হয়েছে, আগুন দিয়ে পুড়েছে, মা বোনদের নির্যাতন করেছে, স্বর্ণ নিয়েছে, টাকা পয়সা নিয়েছে। মানুষের এখনও জানে নিরাপত্তা নাই। বাজারে এসে ওরা এখনও হুমকি দিতেছে যে সাংবাদিক পুলিশ চলে গেলে আমরা ওদেরকে আবার নির্যাতন করব। আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জেলা প্রশাসক মহোদয় এবং শরীয়তপুর জেলা সুপার, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ন্যায় বিচার চাচ্ছি ইনশাআল্লাহ। মোবাইল সূত্রে সংবাদ পাই যে পালং থানাধীন শোলপাড়া ইউনিয়নের চর গয়ঘর গ্রামে এখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে দিই এবং আমি নিজেও ঘটনাস্থলে আসি। আমাদের পালং থানার অফিসার ইনচার্জ মহোদয় আসেন। আমরা দেখি যে দুইটা ঘরে আগুন দিয়ে ভস্মীভূত করেছে এবং অনুমান 5-6টি ঘর কোপাইছে। হ্যাঁ, তো সকালবেলায় আবার যে চেয়ারম্যান সাহেবের বাড়িও ভাঙচুর করছে। সকালবেলায় 3টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু আমরা উদ্ধারপূর্বক জব্দ করেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে, এর পিছনে কী কারণ, এগুলো আমরা তদন্ত করে দিচ্ছি। বিষয়টি তদন্তাধীন আছে। ধন্যবাদ। সব আমার দেখেন গলম আছে